हरे कृष्ण जय गौर जय निताय जय निताय जय राधेश्याम राधेश्याम जय राधे जय महाप्रभु राधेश्याम हरे कृष्ण जय राधे राधेश्याम। जय महाप्रभु जय राधेश्याम हरे कृष्ण। जगमन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण कटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमनोहर संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण कटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी
প্রভু ভজনে প্রাণ জীবে উদ্ধারিবে বনে প্রচারে না অগতির গতি তুমি প্রভু ভজনের প্রাণ জীবে উদ্ধারিবে বনে প্রচারিলে না ভজন তাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধেশ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধেশ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধেশ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব जय श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव पिताय गौर हरि হে নাথ নারায়ণ বাসুদেব जय श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব कृष्णा हरे परमात्मन प्रणतो कृष्णाशाय श्री गोविन्दाय नमो नमः वंशा कृपा सिंधु भये बचाओ पतितानंग पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये ईश्वर परमो कृष्ण सच्चिदानंद विग्रहो अनादिरादि गोविंद सर्वकारणे कारणं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु
गुरवे श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव 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 जय निताई राधेश्याम जय गौर जय राधे राधेश्याम हरे कृष्ण हरे की जानी की जानी की भाव गोरा हरे हरे ओ जाई रे भाभी ओरे जाई रे भाभी बालाई जाई जाई रे आहा मोरी हरे ओ किया ओ यारे ओ यारे ओरे जाई 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 रे भाभी बाना जाई रे छोटी नंद आमारे गोरा कोकिया आहारे आहारे जाई रे भाभी बालाई जाई रे आहा मोरी आरे कोकिया आहारे आहारे जाई रे भाभी बालाई जाई रे आहा मोरी आमारी गोदार कोकिया आहारे आहारे जाई रे भाभी बालाई जाई रे आहा मोरी
ও কি আহারে আহারে যাই রে ভাবি যাই রে ভাবি পালাই যাই আহারে ও কি আহারে আহারে যাই রে ভাবি কি জানি কি ভাবি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ধ্বনি সকলে মিলে নিতাই গৌর হরি বল হরি বল।
জয় নিতাই। জয় গৌর, জয় রাধেশ্বর। হরে কৃষ্ণ, জয় নিতাই রাধে। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে আগে আমার গৌর হরির কিছু গুণের কথা শুনবো মা, কেননা গৌর হরিকে ছাড়া তো কীর্তন সম্পূর্ণ হবে না মা, কেননা গৌর হরি যদি না আসতো কীর্তন কি জিনিস আমরা জানতে পারতাম। তাই সে মহাপ্রভুর একটু গুণের কথা আগে জানবো, তারপর আমরা লীলায় প্রবেশ করবো। তাই সকলে মিলে একবার আমার গৌর হরির নামে জয় ধ্বনি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখুন, গোলকেশ্বর শ্রী হরি গোলকের রাজ সিংহাসন ছেড়ে এসেছেন কোথায়? শ্রীরাম নবদ্বীপের মাঝে। তাই তো মায়েরা, মহাপ্রভু এসেছেন সেই নবদ্বীপের মাঝে। তা কোন দিনে মহাপ্রভু এসেছিলেন? কি গো মা? দোল পূর্ণিমার দিন। খুব সামনে আসছে সেই দোল পূর্ণিমার তিথি। তা এই দোল পূর্ণিমার দিন, হোলির দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তাহলে এত এত দিন থাকতে প্রভু আমার কেন এই হোলির দিনে এলেন? কেন এসেছেন? না আমাদের মতো এই কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন বলে রঙের দিনে মহাপ্রভু এসেছিলেন মা, তাই না? সকল কলিজীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন বলে মহাপ্রভু এসেছেন সেই নবদ্বীপের মাঝে। তা দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এই দিনটি কিন্তু আমাদের কাছে বড় পাওয়া, কেননা সেই দিনে মহাপ্রভুকে আমরা পেয়েছি ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে। যেদিন দোল পূর্ণিমার ছিল সেদিন ছিল চন্দ্রগ্রহণ। তাহলে এত আলো থাকতে প্রভু অন্ধকারই কেন এলেন? কি গো বাবা, এত আলো থাকতে চন্দ্রগ্রহণের সময় মহাপ্রভু কেন এলেন? নাই কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন বলে। মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধার করবেন বলে এসেছেন। মহাপ্রভুর আসার কিন্তু দুটি কারণ। এক হলো রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগতে প্রচার করবেন বলে মহাপ্রভু এসেছেন। আরেক হলো প্রত্যেকের কলিজীবের বদনে হরে কৃষ্ণ নাম বলাবে বলে প্রভু আমার নিজের নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে প্রভু নাম বিলিয়ে দিলেন। কেননা এই কলিযুগে হরিনাম ছাড়া তো কোনো গতি নাই না। তাই সেই দোল পূর্ণিমার দিন মহাপ্রভু এসেছিলেন। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। মায়েরা দেখুন, মহাপ্রভুর জন্ম কিন্তু আমরা অনেকেই জানি না, তাই না মা? কোনো ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করুন যে মহাপ্রভু জন্ম কবে, বলতে পারবে না। কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম কবে এটা কিন্তু সবাই জানে, তাই না মা? শ্রীকৃষ্ণের জন্ম কবে না? জন্মাষ্টমীর দিন, সেই ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের জন্ম, আর ভাদ্র মাসের শুক্লাষ্টমীর দিনে রাধা রানীর জন্ম। কিন্তু এই কলিযুগের ভগবান তো শ্রীকৃষ্ণ নয়। কি গো বাবা, কলিযুগের ভগবান তো শ্রীকৃষ্ণ নয়। কলিযুগের ভগবান হলো গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু। জগতে প্রেম বিলাবে বলে, প্রেম প্রচার করবেন বলে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে, অর্থাৎ গোবিন্দের গো আর রাধার রা, দুই মিলে হলো গোরা। সেই রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছে। তা মাইরা, আমাদের বাড়িতে যখন ছেলে মেয়েদের জন্মদিন হয় আমরা পালন করি, তো পালন করি, পায়েস দিই, কেক দিই, বিভিন্নভাবে সেই জন্মদিন পালন করা হয়। কিন্তু মহাপ্রভু জন্মদিন কেউ আমরা পালন করি না। অনেকেই জানি না যে মহাপ্রভু জন্ম কবে, তাই না? কিন্তু প্রত্যেকে বলবো, আমাদের ছেলে মেয়েদের যেমন জন্মদিন পালন করা হয়, প্রত্যেকের মহাপ্রভু জন্মদিন পালন করাটা উচিত। কেননা কলিযুগে মহাপ্রভুর কৃপা ছাড়া কোনো গতি নাই। মহাপ্রভু কলিযুগের ভগবান, তাই না? অন্যান্য যুগে ভগবান এসেছেন, আমাদের চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগ। তার সত্য যুগের ভগবান হলো নারায়ণ, সত্য যুগে নারায়ণ রূপে এসেছেন, ত্রেতা যুগে রাম রূপে প্রভু এসেছেন, আর দাপর যুগে এসেছেন কৃষ্ণ। সত্য, ত্রেতা, দাপর এই তিনটি যুগ গেল।
সত্যযুগে মানুষের আয়ু ছিল কত? 100 বছর, তাই না মা? তা সত্যযুগের মানুষ ধ্যান তপস্যা করে, সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। হরি বল। তা সত্যযুগের মানুষ ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা পেত। সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, তারপরে পূজা অর্চনা বা সেবা অর্চনা। তা সত্যযুগে মানুষের আয়ু 1 লক্ষ বছর। এবার এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু কমে হলো কত? 10,000 বছর। সত্যযুগে যাগ যজ্ঞ করে, বিভিন্ন ধরনের যাগ যজ্ঞ করে ভগবানের কৃপা পাওয়া যেত। এবার এলো ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো না? 1000 বছর। আর এই ত্রেতা যুগে ভগবানকে পাবার উপায় হলো পূজা অর্চনা। পূজা অর্চনা করলে ভগবানকে পাওয়া যেত। এবার আমরা তো কলির পাপীভূত জীব, তাই না বাবা? এটা তো কলিযুগ, যেটা থেকে শ্রেষ্ঠ যুগ বলা হয়, তা এটা হলো কলিযুগ। আচ্ছা বলুন তো মাইরা, এই কলিযুগে কি মানুষের অত ধৈর্য আছে আগেকার যুগের মানুষদের মতো ধ্যান তপস্যা যাগযজ্ঞ করার জন্য? হ্যাঁ, আমরা কি পারবো মা যাগযজ্ঞ করতে? আমরা পারবো ধ্যান তপস্যা করতে? পারবো না। পূজা অর্চনা করা হয়, কিন্তু ধ্যান তপস্যা যাগযজ্ঞ করার মতো ধৈর্য বা সময় এই কলি জীবের মধ্যে নেই। হরি বল। তাই মহাপ্রভু দেখলেন কলির জীবকে তো উদ্ধার করতে হবে। হ্যাঁ, তাই মহাপ্রভু বললেন, রে জীব শোনো, এই কলিযুগে তোমাদের ধ্যান করতে হবে না, তপস্যা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, শুধু হরি নাম করো। হরি বল। সারাদিন তোমরা কাজ করো, দিনান্তে যদি একটিবার এই কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করতে পারো, সকল পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। কেননা এই কলিযুগে হরি নাম ছাড়া যে কোনো গতি না। হরি বল। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তিব 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 গতিরোনম। হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তিব নাস্তিব গতিরোনম। অর্থাৎ এই কলিযুগে কলি জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মুক্তির সহজ উপায় করে দিয়েছেন মহাপ্রভু, কিন্তু সেই নামটুকু করার মতো সময়টুকু আমাদের নেই। ওই যে বললাম, আমরা হলাম কলির পাপীহত জীব, ভালো কাজে মন আমাদের থাকে না। অন্য কোনো কাজ হবে তখন সোজাসুজি চলে যাওয়া হয় সেখানে, কিন্তু ভালো কাজ যখন হয় সেখানে যাওয়া হয় না, বা ভালো কাজে কলিজীবের মন নেই। তাই কলিজীবের জন্য মুক্তির সহজ উপায় প্রভু করে দিলেন। তিনি নাম প্রেমের ডালি মাথায় নিয়ে এসেছেন। সেই দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তাই সকলকে বলবো, এই দোল পূর্ণিমার দিন আপনারা পালন করবেন, মহাপ্রভুর নাম গুণগান গাইবেন, ভক্তি ভরি মহাপ্রভুর পূজা অর্চনা করবেন, আর হরিনামও গাইবেন। কেননা হরিনাম ছাড়া কলিজীবের কোনো মুক্তির পথ নাই। মা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সে মহাপ্রভু দোল পূর্ণিমার দিন এসেছেন। তাই দেখুন, মহাপ্রভুকে পেয়েছি, এটা আমাদেরও পরম পাওয়া, আমাদেরও জীবন ধন্য যে মহাপ্রভুকে আমরা পেয়েছি। সেই নবদ্বীপের মাঝে, শচীগর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তাই চলুন সকলে মিলে সেই মহাপ্রভুর নামে একটু জয়ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে। একটু উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে। করতালি দিয়ে সবাই।
দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আচ্ছা, এদিকে বন্যা হয় তো বাবা? এখানে এসে শুনলাম প্রচুর বন্যা হয় এখানে। তাহলে বন্যার সম্বন্ধে আপনাদের বেশি কিছু বোঝাতে হবে না। বন্যা তো হয়, তা এমন বন্যা আপনারা দেখেছেন যে প্রচন্ড বৃষ্টি যখন হয়, সেই বৃষ্টির কারণে বন্যা হয়। সেই বন্যা হলে ঘর বাড়ি সব কিছু ডুবে যায়। তা এমন বন্যা কি কখনো দেখেছেন বাবা? জল নেই, বৃষ্টি নেই, কোথাও কিছু নেই, অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা কখনো দেখেছেন? এমন বন্যা দেখতে হলে যেতে হবে কোথায়? সেই নবদ্বীপ ধামে। সেই নবদ্বীপে গেলে দেখতে পাবেন যে নামের বন্যায়, প্রেমের বন্যায় তারা সারা নবদ্বীপ ধাম ভাসিয়ে দিচ্ছে। হরি বল। তাহলে এই বন্যা সে বন্যা নয় গো। এ বন্যা কি বন্যা? এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, আর ডুবলো প্রেমে পুরুষ নারী যাকে বিচার না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমের পুরুষ নারী জাতির বিচার না। আবার হরিদাস হরি বলে বলে রে হরিদাস। দেখো হরিদাস হরি বল বলে রে হরিদাস। দেখো হরিদাস, আহা হরিদাস সে কাজের ছেলে, সে বুঝে তোলে গেল হরিনামে বন্যা জেল। উলুধ্বনি প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী, আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহার। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারি গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু হরি বলে বলে রে সঙ্গে প্রভু। আমার সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু। আচ্ছা বলুন তো মায়েরা, মহাপ্রভু কি নবদ্বীপের মাঝে একা এসেছেন? একা এসেছেন? মহাপ্রভু ভালো করে জানে কলির জীবকে আমি সামলাতে পারবো না, একা আমি সামলাতে পারবো না। তাই মহাপ্রভু কাকে নিয়ে এসেছেন? দাদা নিত্যানন্দ প্রভুকে, তাই না? সেই নিত্যানন্দ প্রভুকে সাথে করে আমার মহাপ্রভু এসেছেন ওই নবদ্বীপের মাঝে। দেখো সঙ্গে প্রভু, আহা সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, হরি নামে বন্যা যে এলো। উলুধ্বনি প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো।
হরি বল বলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা মায়েরা বাবারা সাঁতার জানেন? জানেন? সাঁতার না জানলে কিন্তু ডুবে যাওয়ার ভয়ও আছে। হরি বল, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা জলে নামলে তো ডুবে যাওয়ার ভয় থাকে না? তাহলে এ জল কোন জল বলছে মা? না প্রেম জল, নাম জল, তাই না? সেই প্রেম জলে ডুব দিতে হবে, কিন্তু ডোবার মতো ডুব দিতে হবে মা। সেই প্রেম জলে কেউ যদি ডোবার মতো ডুব দিতে পারে, আমার মহাপ্রভু চরণও সেই ভক্ত পাবে। নিতাই গৌর হরি বল। আহা ডোবার মতো হরি বল বলে রে, ডোবার মতো। একটু বড় তালে রে। আহা ডোবার মতো, দেখো ডোবার মতো, যে ডুবেছে সে বুঝি রতন পেল। আচ্ছা মায়েরা উলুধ্বনি পারেন তো? একটু জোর করে দেবেন, শুনতে পাচ্ছেন? সকলে মিলে উলুধ্বনি। হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা এলো। ওই হরি নামে বন্যা এলো, দেখো হরি নামের বন্যা এলো। ওই হরি নামে বন্যা এলো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই নাম প্রেমের বন্যা নিয়ে এসেছেন। নাম প্রেমের ডালি মাথায় করে মহাপ্রভু এসেছেন। কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে প্রভু যে তোমরা নাম করো, নামই হলো এই যুগের মহামন্ত্র। এই যুগে মুক্তির আর কোনো উপায় নেই। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোমরা নাম করো। এবার আমরা তো কলির পাপে হতে জীব, আগেই বললাম মা যে ভালো কাজের সময় আমাদের নেই। তা মহাপ্রভু যখন আমাদের নাম করতে বলছেন, তখন আমাদের মতো কলির জীব বলছে প্রভু আপনি তো আমাদের নাম করতে বলছেন, কিন্তু আমরা তো সংসারী জীব, সারাদিন সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকি। আচ্ছা বলো না প্রভু কখন তোমার নাম গুণগান আমরা গাইব? মহাপ্রভু বলছে শোনো রে জীব, তোমরা কখন নাম গাইবে জানো? তবে শোনো, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, ওই পথ চলিতে আর কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কহলিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। কহলিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। কহলিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে, নিতাই গৌর হরি। কথা বলিতে। মহাপ্রভু বলছে রে জীব, তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো। বলি নামই তো এই যুগের মহামন্ত্র। এই 16 নাম 32 অক্ষর যদি একবার দিনান্তে যদি একবার কেউ উচ্চারণ করতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তাই তোমরা পথ চলতে চলতে নাম করবে, সংসারের মধ্যে থেকেও তোমরা নাম করবে। সংসারে তোমরা থাকবে, সংসার যেন তোমাতে না থাকে। জলে নৌকা থাক, নৌকার মধ্যে যেন জল না থাকে। নিতাই গৌর হরি বল। তাই বলছে শোনো শোনো রে জীব, এই ভবে আসিয়া আর ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, এই ভবে আসিয়া ভাবে ভাসিয়া, রে পুঞ্জি এমন সাধে জনমে পেছো রে মন। তাই গৌর হরি ভুলো না এই হরির নাম, মধু মাখা
ভবে আসিয়া ভাবে ভাসিয়া মোহন আসিয়ালো হরে নাম জপ জপ অবিরাম মোহন আসিয়ালো হরে নাম জপ জপ অবিরাম ওই পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে মহাপ্রভু বলছে তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো, কেননা অনেক সাধনার ফলে তো এই মানব জীবন পেয়েছে, তাই না বাবা? দেখুন আমাদের মানব জীবন কিন্তু বড় সাধনার ফল। সেই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি। এই পৃথিবীতে আমরা কেন এসেছি মা? এই পৃথিবীতে আসার কারণ একটাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। বাবারা মায়েরা সামনে একটু এগিয়ে আসুন, সামনে ফাঁকা আছে, পেছনে বসতে সুবিধা হবে, একটু এগিয়ে চলে আসুন সামনে। হরি বল। তা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। দেখবেন বাবা আমরা যখন মাতৃগর্ভে থাকি, ও মায়েরা যখন মায়ের গর্ভে আমরা থাকি, ভগবানকে কিন্তু প্রত্যেকে একটা কথা দিই। সেই মায়ের গর্ভে থাকাকালীন ভগবানকে আমরা বলি যে প্রভু এটাই গৌর হরি বল। যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন ভগবানকে প্রত্যেকেই কথা দিই যে প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও, তুমি আমাদের উদ্ধার করে দাও, আমরা ধরায় গিয়ে তোমার নাম গুণগান গাইব, তোমার নাম ভজনা করব, তুমি আমাদের উদ্ধার করে দাও প্রভু। সে মায়ের গর্ভে থাকাকালীন প্রত্যেকেই ভগবানকে আমরা বলে এসেছি, আপনারাও বলেছেন আমিও বলেছি। কিন্তু দেখুন ভগবান তো আমাদের সবকিছু দিয়ে পাঠিয়েছেন, তাই না? দু হাত ভরে সবকিছু দিয়েছেন, যে ভগবানের জন্য আমরা এত কিছু পেয়েছি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, সাজানো সংসার, ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু কিন্তু ভগবানের দেওয়া। কারণ যেদিন আমরা পৃথিবীতে এসেছি সেদিন কিন্তু কিছু সাথে করে নিয়ে আসেনি বাবা, এনেছি। যেদিন পৃথিবীতে এসেছি কিছু আনিনি, যেদিন পৃথিবী ছেড়ে যাব সেদিন কিছু নিয়েও যাব না। হরি বল। তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি কেন না? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনি, কৃষ্ণের ভজনা করার জন্য এসেছি। ভগবানকে বললাম প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও, মাতৃগর্ভ থেকে তুমি উদ্ধার করে দাও, ধরায় গিয়ে আমরা তোমার দাস হয়ে থাকবো, আমরা তোমার নাম গুণগান গাইব, তোমার নাম ভজনা করব। কিন্তু এই ধরায় এসে যে ভগবানকে কথা দিয়ে এলাম, সেই কথা দিয়ে কথাটুকু আমরা কেউ রাখতে পারি না মা। ভগবান তো কিচ্ছু চাই না, শুধু ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে, কিন্তু সেই কথাটুকু আমরা রাখতে পারি না। অথচ দেখুন ভগবান আমাদের সবকিছু দিয়ে পাঠালেন। তাই ভগবান এই দেহ দিয়েছেন কৃষ্ণ ভজনা করার জন্য, তাই না মা? ভগবানের চরণে সবকিছু আত্মসমর্পণ করে দিতে হবে, নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে ভগবানের চরণ ভজনা করতে হবে। হরি বল। কেননা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আমরা এসেছি মা, ভগবানের নাম গুণগান করার জন্য এসেছি। অথচ এই মায়ার সংসারে আমরা এমন ভাবে জড়িয়ে যাই, আমরা শুধু আমার আমার করে যাই, সকলেই বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার বাড়ি, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর। এই আমার আমার করতে করতে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পেরিয়ে যায়। কিন্তু একবার ভেবে দেখবেন বাবা, সত্যি কি আমার বলতে কিছু আছে? এই যে আমরা এত আমার আমার করছি, আমার বলতে কিছু আছে না? হ্যাঁ, আমার বলতে কিচ্ছু নেই। এই পৃথিবী ছেড়ে যেদিন আমাদের যেতে হবে, এই আমার শব্দটা কিন্তু সাথে যাবে না। যতই বলুন যে আমার ছেলে আমায় খুব ভালোবাসে, আমার মেয়ে আমায় খুব ভালোবাসে, কিন্তু যেদিন ভববারের ডাক আসবে, ছেলেই বলুন মেয়েই বলুন, কেউ কারোর সাথে যায় না। এটাই গৌর হরি। তাহলে সঙ্গে কি যায় মা? না সঙ্গে যায় শুধুমাত্র হরি নাম। কেউ কারোর সাথে যায় না মা, শুধু এই হরি নাম সাথে যায়। দেখবেন যখন এই দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, হরিনামের ধ্বনি দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়, তাই না মা? এই হরিনামের ধ্বনি দিয়ে কিন্তু এই দেহটাকে নিয়ে যাওয়া হয় সেই শ্মশান ঘাটে। নিতাই গৌর হরি হরি। এবার সেই শ্মশান ঘাটে আনার পর কি করা হয় বাবা? ক্ষিতি অব তেজ মরুদ বোম, তাই না? ক্ষিতি অর্থাৎ কি? মাটি। এই দেহটাকে যখন শ্মশান ঘাটে আনা হয়, সেই শ্মশান ঘাটে আনার পর দেহটাকে মাটির মধ্যে নামানো হয়। ক্ষিতি অর্থাৎ হলো মাটি।
তাহলে শ্মশান ঘাটে আনার পর এই দেহটাকে মাটির মধ্যে নামানো হয়। ক্ষিতি অর্থাৎ হলো মাটি, অব অর্থাৎ হলো জল। এই দেহটাকে মাটিতে নামিয়ে ভালো করে জলে স্নান করিয়ে দেওয়া হয়। ক্ষিতি, অব, তেজ। তেজ মানে তেজ অর্থাৎ হলো আগুন। ওমা তেজ অর্থাৎ হলো আগুন। সেই দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে দিয়ে অগ্নি সংযোগ করা হয়। আর যখন অগ্নি সংযোগ করে দেওয়া হয়, সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুদ। ক্ষিতি, অব, তেজ, মরুদ। মরুদ মানে হলো বাতাস। মরুদ অর্থাৎ বাতাস। আর বাতাসে উড়তে 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 বোম অর্থাৎ আকাশ। এই পঞ্চভূতের দেহ পঞ্চভূতে গিয়ে মিলিন হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তাহলে এই দুদিনের জন্য মায়ার সংসারে আসা, আর এই মায়ার সংসারে এসে আমার আমার করা বৃথা, অহংকার করা বৃথা। কেননা যেদিন আমরা পৃথিবীতে এসেছি কিছু নিয়ে আসিনি, আর যেদিন পৃথিবী ছেড়ে যাব সেদিন কিছু নিয়েও যাব না। সঙ্গে যাবে শুধুমাত্র হরি না। তাই কলির জীবকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু সেই দোল পূর্ণিমার দিন এসেছেন, কলির জীবকে উদ্ধার করবেন বলে। নিতাই গৌর হরি বল। এবার প্রভু আমার কলির জীবকে উদ্ধার করবে বলে এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। সেই হরিনাম যজ্ঞের আয়োজন করে দাদা নিত্যানন্দকে বলছে, শোনো দাদা, এক কাজ করো, আমি এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছি, এই নাম যজ্ঞের নিমন্ত্রণ সারা নবদ্বীপের মধ্যে তুমি করে দাও। যাও দাদা, তুমি সকলকে নিমন্ত্রণ করে দাও এই হরিনাম যজ্ঞে। তা দাদা নিত্যানন্দ প্রভু কি করেছে, সব জায়গায় নিমন্ত্রণ করলেন। এবার নবদ্বীপের পথে পথে হরিনাম গাইতে গাইতে চলেছে প্রভু। কিন্তু দেখুন, নিত্যানন্দ প্রভু যখন পথ চলছে, সামনে এসে দাঁড়ালেন কি, সেই নবদ্বীপের দুই দুর্বৃত্ত, জগাই আর মাধাই। হরি বল। নিত্যানন্দ প্রভু যখন হরিনাম গাইতে গাইতে পথ চলছে, জগাই মাধাই আর থাকতে পারলো না। জগাই মাধাই বলছি, বন্ধ করো তোমার ওই হরিনাম, এখানে বন্ধ করো। তুমি অন্য জায়গায় হরিনাম মিলিয়ে দাও, কিন্তু এই নবদ্বীপের মাঝে তুমি হরিনাম মিলাতে পারবে না। যাও, এখান থেকে বিদায় নাও। কিন্তু নিত্যানন্দ প্রভু কিছুতেই ছাড়বে না। ওমাইরা তখন জগাই মাধাইয়ের হাত দুটি ধরেছে, হাত দুটি জড়িয়ে ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা একটি বার বল হরি বল। জানিস ভাই, এই হরিনাম যদি একবার বদনে বলতে পারিস, একবার যদি বদনে মিলতে পারিস, কোনো জ্বালা, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা যে তোদের স্পর্শ করতে পারবে না। ভাই বল না, তোরা একটি বার আমার সাথে বল হরি বল, হরি বল। হরি জগাই, হরি মারি বল ভাই বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। এবার নিত্যানন্দ প্রভু যেই নাই হরি বল বলেছে, জগাই মাধাই আর থাকতে পারলো না। মাধাই কি করেছে, তার কলসির কানা ছুঁড়ে মেরেছে আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গে। যেই না প্রভুর অঙ্গে আঘাত করেছে, সারা অঙ্গ থেকে তখন রক্ত ঝরছে, সারা অঙ্গ রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু দেখুন মা, নিত্যানন্দ প্রভুর কোনো রাগ নেই, তবুও কোনো দুঃখ নেই, সারা অঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, এত যন্ত্রণা জ্বালা হচ্ছে, কিন্তু তবুও প্রভুর কোনো রাগ নেই, অভিমান নেই। কেননা প্রভুজি নাম বিলাবে বলে এসেছে, এই কলির জীবকে উদ্ধার করবে বলে প্রভু আমার এসেছে। তাই নিত্যানন্দ প্রভু ওই জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ
সোমার আবার খাবো তবুও হরির নাম বিনাবো ওরে একবার হরি বল রে জগাই ওরে একবার হরি বল রে জগাই তোরা একবার হরি বল রে তোরা একবার হরি বল রে মাধা কোনো দুঃখ রবে না আমায় মেরেছ তাই গৌর হরি। তা বলে কি নাম দেব না মেরেছ কোনো শির কানা তা বলে কি নাম দেব না। তাই দেখুন জগায় মাধায় সে নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করেছে আর যখন নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করেছে মহাপ্রভু আর থাকতে পারলেন না মহাপ্রভু ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে আজ জগায় মাধায়ের সম্মুখে বলে ওরে জগায় ওরে মাধায় এতদিন অনেক অন্যায় তোদের সহ্য করেছি এতদিন অনেক অবিচার তোদের সহ্য করেছি কিন্তু আজ আমি কোনো অন্যায় তোদের সহ্য করব না আজ আমি নিজের হাতে তোদের শাস্তি দেব তাই মহাপ্রভু কি করেছেন মা সাথে সাথে ডাক দিলেন সুদর্শন চক্রকে সুদর্শন সুদর্শন যেই না সুদর্শন চক্রকে ডেকেছে নিত্যানন্দ প্রভু তখন তাড়াতাড়ি করে বাধা দিচ্ছে বলে দাঁড়া ভাই দাঁড়া তুই তো কথা দিয়েছিস সেই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না কি গো বাবা ঠিক তো ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে অস্ত্র ধারণ করেছেন সত্য যুগে করেছেন ত্রেতা যুগে করেছেন দাপর যুগে করেছেন কিন্তু প্রভু এই কলির জীবকে উদ্ধার করবেন বলে নাম অস্ত্র নিয়ে এসেছে সেই নাম অস্ত্র দিয়ে প্রভু আমার কলির জীবকে উদ্ধার করবে তাই নিত্যানন্দ প্রভু বলছে ভাই রে বলি তুই তো কথা দিয়েছিস যে এই কলি যুগে তুই অস্ত্র ধারণ করবি না ক্রোধ সম্বরণ কর ও ভাই তুই যদি আজ জগাই মাথায় একটি শাস্তি দিস সকলে তখন ভয় পেয়ে পালিয়ে যাবে আর সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে তারা কেউ উদ্ধার হবে না তাই দেখুন মা জগাই মাথায় স্থির থাকতে পারলো না তখন মহাপ্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে প্রভু আমরা এতদিন অনেক অপরাধ করেছি প্রভু এতদিন আমরা অনেক অন্যায় করেছি অনেক অবিচার করেছি সেই অপরাধ তুমি মার্জনা করে দাও প্রভু তোমার ওই শ্রী চরণে আমাদের একটু ঠাঁই দাও প্রভু করুণাময়ের করুণা হলো মহাপ্রভু তখন আর থাকতে পারলেন না তাই জগাই মাধাইকে জড়িয়ে ধরে বলছে বল জগাই বল মাধাই তোরা একটিবার আমার সাথে বল হরি বল দুবাহু তুলে বল হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে জয় রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল জয় রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল রে জয় রাধা রমণ হরি বল জয় রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভু আজ জগাই আর মাধাইকে উদ্ধার করে দিলেন সেই জগাই মাধাইকে উদ্ধার করে আজ মহাপ্রভু নাম প্রেমের ডালি মাথায় নিয়ে হরিনাম গাইছে মা ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার সেই শ্রীবাস সংগীতায় এসে
শ্রীবাসাঙ্গিনা এসে ভক্তগণকে সাথে নিয়ে প্রভু হরিনাম গাইছে। হরিনাম গাইতে গাইতে প্রভু আমার আজ ভক্তগণকে সাথে নিয়ে নবদ্বীপের পথে পথে তিনি নাম বিতরণ করছে। সেই নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে প্রভু আমার নাম বিলিয়ে দিচ্ছে। এবার মহাপ্রভু যখন হরিনাম গাইছে ভক্তগণ থাকতে পারলেন। আচ্ছা বলুন তো মায়েরা, মহাপ্রভু যখন হরিনাম গাইতো নৃত্য করতো হাতগুলো কোন দিকে থাকতো? ওপর দিকে। তা সেই ওপর দিকে তুলে মহাপ্রভু হরিনাম গাইতো। তাহলে আমরা একটু বাহু তুলে সেই মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেব। যতক্ষণ আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ কথা হরি কথা বলবো, শুধু একটু করে উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, জয়ধ্বনি দেবেন, কেমন? আর কিছু লাগবে না। হরি বল। তাহলে মহাপ্রভু হরিনাম গাইছে সেই নবদ্বীপের পথে পথে। আজ ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার নাম বিলিয়ে দিচ্ছেন সারা নবদ্বীপের মাঝে। তা নৃত্য করছেন প্রভু। এবার ভক্তগণ তা দেখে বলছি, ওরে তোরা দেখবি যদি এই সোনার নদী, একটু উলুধ্বনি, আমার সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সতী মাতার দুলালিয়া সেজে নদিয়ার শ্রীগোড়া, আর ভক্ত মন চিত চোরা ওই ভক্ত মনোহরা। সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া, ভক্ত মন চিত চোরা সে যে ভক্ত মনোহরা। সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া, ভক্ত মন চিত চরা ভক্ত মনোহরা। মহাপ্রভু এসেছেন ভক্তের মন হরণ করার জন্য, তাই না? মহাপ্রভু সেই ভক্তের মন হরণ করার জন্য এসেছেন নবদ্বীপের মাটিতে। তাই বলছি, দেখো সতী মাতার দুলালিয়া সেজে নদিয়ার শ্রীগোড়া, আমার ভক্ত মন চিত চরা ওই ভক্ত মনোহরা। সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া, ভক্ত মন চিত চরা ভক্ত মনোহরা। মহাপ্রভুর ভাব কেমন দেখুন। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে কখনো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, কখনো আবার মনের আনন্দে দুবাহু তুলে নৃত্য করে। তাহলে মহাপ্রভুর ভাবটি কেমন? সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে হাসে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে।